আজকের গল্প ভালোবাসার শেষ যুদ্ধ। আমি বিশ্বজিৎ। মঞ্জুরি এখন রাস্তা দিয়ে হেঁটে চলছে সম্পূর্ণ একা একা। কত সময় হলো, রাত দেখে তো মনে হচ্ছে কম করে হলেও 2-3টে বাজে। খালপাড়ের ব্রিজটার সামনে এসে দাঁড়ালো ও। আজও সম্পূর্ণ মুক্ত, শুধু এই ব্রিজটার থেকে ঝাঁপ দিয়ে পৃথিবী থাকে চিরবিদায় জানানোর অপেক্ষা। লাল হয়ে যাওয়া জল ভরা চোখ নিয়ে একবার নিজের হাতের দিকে তাকালো মঞ্জুরি। এই কয়েক ঘন্টা আগেই শাখা পলাগুলো খুলে রেখে এসেছে সে নিজের সমস্ত প্রিয় মানুষদের সামনে। একবার স্মৃতিতে হাত দিয়ে ছুলো ও। লাল রংটাকে চোখের সামনে আনলো চিরতরে চোখ বোঝার আগে এই শেষ দেখা। তারপরে ও হাত রাখলো পেটের উপর। বেশ ফুলে উঠেছে ওর পেটটা। ওর মনে হলো কেউ যেন ওর কানের কাছে মুখ নিয়ে এসে বলছে, মা, আমায় মেরো না, আমি তো শুধু কিছু করিনি। এখনো তো আমার পৃথিবীতে আসার বাকি। এখন তো আমার কতটা পথ তোমার সাথে চলার বাকি। কিন্তু না, এখনো এসব কিছুই ভাববে না। ওকে জন্ম দেবার পর যদি বাকি সবার মতন এই শিশুটাকেও হারিয়ে ফেলে, না, কিছুতেই না। বিনা দোষে ও অনেক শাস্তি পেয়েছে, অনেক কিছু হারিয়েছে, আর কাউকে হারাতে পারবে না। তার আগে নিজেকেই ও হারিয়ে ফেলবে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাস আর একটু সাহস করে ঝাঁপ দিয়ে পড়ার দেরি। কিন্তু ঠিক তখনই কে যেন ওর পেটের ভিতর দুষ্টুমি করে খেলতে আরম্ভ করে দিল। হ্যাঁ, এই প্রথমবার ওর ছোট্ট সোনাটা নিজের মাকে ওর অস্তিত্বের জানান দিল যে, হ্যাঁ মা, আমি আছি তোমার ভিতরে, আমি আছি তোমার মধ্যেই, আমি একটু একটু করে বড় হচ্ছে। এই ডাক ও কি করে অগ্রাহ্য করে ও তার সন্তানকে মেরে ফেলবে? কোনো মা কি পারে সন্তানের এরকম করুণ ডাক অগ্রাহ্য করতে? হ্যাঁ, পারে হয়তো তার নিজের মায়ের মতো মায়েরা পারে। নিজের মেয়েকে এইভাবে দুটো খেতে না দিয়ে কুকুর বিড়ালের মতন দূরছাই করে তাড়াতে। কিন্তু এরকম মা হবে না। ও আগলে রাখবে নিজের সন্তানকে। এই ভাবনা মাথায় আসতেই ব্রিজের ধার থেকে দূরে ছিটকে যায় মঞ্জুরি। তারপরে মাথায় আসে কিভাবে জন্ম দেবে সে তার সন্তানের। কোনো হসপিটালে যাওয়ার তো সাধ্য নেই তার। আর যদি সে জন্ম নিয়েও নেয়, তাহলে তাকে কি খাইয়ে বাঁচিয়ে রাখবে সে? বড় হয়ে নিজের বাবার পরিচয় জানতে চাইলে কি উত্তর দেবে সে? যে তার বাবা কিছু নোংরা লোকেদের কুৎসিত কাজে বিশ্বাস করে তাকে যে সন্তান হিসেবে কোনোদিন মেনেই নিতে পারেনি? নাকি এটা বলবে যে সে এক কুবেরের ধনওয়ালা বাড়ির বংশধর হয়েও ভিখারি? নাকি এটা যে তাকে এই এত বড় পৃথিবীর একটা মানুষও চায়নি সে জন্ম নিক? কোনটা বলবে সে তার সন্তানকে? এত কিছু চিন্তা মাথায় আসতে মাঝ রাস্তায় ফুঁপিয়ে কেঁদে ওঠে মঞ্জুরি। কি করবে এবার সে? প্রাণ দিয়ে যাকে ভালোবেসেছিল সেই একবার বুঝতে চাইল না ওকে? একবার যদি সে জানতো যে এই সন্তান তার, সে কি আনন্দে পাগল হয়ে যেত? নাকি এই বাচ্চা ওর নিজেও বলে তাকেও অবহেলা করতো সে? আর পারছে না এবারও। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসছে ওর। আগের দিন থেকে সেরকম কিছুই পেটে পড়েনি তার। তাই হয়তো ওর ছোট্ট সোনাটা পেটের ভেতর দাপাদাপি আরম্ভ করছে। হে ভগবান, আমার জন্য না হোক, অন্তত আমার বাচ্চাটার জন্য আমায় বাঁচিয়ে রেখো ঠাকুর। মনে এই কথা বলতে বলতে এই মাঝ রাস্তায় জ্ঞান হারালো মঞ্জুরি। হয়তো তার এই আকুল আকুতি ভগবানের কানে নাড়া দিল। তাই কিছুক্ষণের ভেতরে দেখা গেল একটা বিলাসবহুল গাড়ি এসে থামলো ওর সামনে। আর তার ভেতর দিয়ে বেরোলো মধ্য-50 এক পুরুষ ও সম্পূর্ণ গোল বেশে, কপালে চন্দন ও কোমরে ছোট্ট ত্রিশূল গোজা এক রমণীকে।
এ কে গুরুমা? আমার এক পাগলি মেয়ে বাবা। ওকে কিছুদিন তোমার বাড়িতে আশ্রয় দিও বাবা। কটা দিন পরে ওকে নিয়ে যাব। দেখছই তো মেয়ে আমার ভরা পোয়াতি। ওকে যদি একটু জায়গা না দাও ও যে বাঁচতেই পারবে না। না না মা, ওর মতন তো আমারও একটা মেয়ে আছে। সেই কথা বলছি না, মানে এরকম অবস্থায় কি কেউ বাড়ি থেকে কাউকে বের করে দিতে পারে? এ সময় কত রকম হাওয়া বাতাস গায়ে লাগে। ওর বাড়ির লোকেদের কি একটু দায়িত্ব জ্ঞান নেই? রমণীর মুখে এক করুণ হাসি খেলে যায়। ও বড় অবাগী বাবা। সবাই শুধু চোখের দেখাই বিশ্বাস করলো, ওকে কেউ বিশ্বাস করলো না। গুরুমা, এই কি সেই মেয়ে যার হয়ে কথা বলার জন্য তার স্বামী আপনাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল? এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে গুরুমা জবাব দিল, হ্যাঁ বাবা, এই সেই কপালপুরী। একে আমি তোমার কাছে রেখে এখন আপাতত উঠছি বাবা। দেখো ওর যেন কোনো অসুবিধা না হয়। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন মা। আমি জানি বাবা, তাই পুরো শহর একমাত্র তোমার কাছেই ওর দায়িত্বই দিলাম বাবা। আজ উঠি, চলুন মা আপনাকে এগিয়ে দেই। এতক্ষণ চলা পুরো ঘটনাটাই নজরে এসেছিল বছর 22-এর এক যুবতীর। মঞ্জুরিকে দেখার পরেই ও চিনতে পেরেছিল। আর এই কথাগুলো জানার পর ওর ভেতরটা পুরো অনুতাপে ভরে গেল। আর সইতে পারল না ও। দৌড়ে চলে আসলো নিজের ঘরে আর মনে মনে প্রতিজ্ঞা করল কিছুতেই সে মঞ্জুরিকে হারাতে দেবে না কুচক্রীদের হাতে। শহরের ঠিক আর এক প্রান্তে এক রাজকীয় বাড়ির আলিশান ঘরে একের পর এক বোতল মদ শেষ করেছে বছর 28-এর সুঠামদেহী এক অত্যন্ত সুন্দর দর্শন যুবক। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে সে সামনে ছড়ানো শাখা পলা দুটোর দিকে। আজ তার পুরো ঘর অন্ধকার, ঠিক যেমন এখন তার মনটা পুরো অন্ধকার। কিছুতেই না, তোর শরীরে শুধু আমার অধিকার থাকবে, তোর মনে শুধু আমার বাস হবে, আর কারোর না। আমি আজ অব্দি তাকে যত কষ্ট দিয়েছি সবকিছু প্রাপ্য তুই। তোর জন্য আমি আজ মাতাল, আমি দুশ্চরিত্র। তুই আমাকে এরকম বানিয়েছিস, তোকে এর শাস্তি পেতে হবে। তোকে আমার পায়ে এসে পড়তে হবে। খুব তেজ না? অন্য সন্তানের জন্য তুই আমাকে ছেড়ে চলে গেলি। ওই পাপকে আমি শেষ করে দেব, তাকে কোথাও আমি যেতে দেব না। তুই সারাটা জীবন আমার কাছে থাকবি। আমার কাছে থেকে তোকে রোজ নরক যন্ত্রণা ভোগ করব আমি। কি কম ছিল আমার মধ্যে? তুই একবার বলতিস তুই টাকা চাস, কোটি কোটি টাকা তোর পায়ে ফেলতাম, কিন্তু তুই একটার পর একটা পাপে লিপ্ত হলি। প্রথমে তুই অন্য পুরুষের সাথে শুলি, তারপর বারবার আমার ফ্যামিলির ক্ষতি করলি, আর আজ তো লিমিট ক্রস করে গেছিস। শেষে কিনে টাকার জন্য তুই আমার মাকে খুন করার প্ল্যানও করতে ছাড়লি না। না, এখন তোর শাস্তি শেষ হয়নি, তোকে আমি শেষ করে ফেলবো। না তুই বাঁচতে পারবি না মরতে। তোর এমন অবস্থা করব আমি যে লোক তোর উপর করুণা করতো ঘেন্না পাবে। আমার তীব্র ভালোবাসাকে এভাবে খুন করা, এটাই হবে তোর উচিত শাস্তি। মঞ্জুরি ছবির দিকে এই কথাগুলো বলে অক্ষয় হাতে মদের বোতলটা দিয়ে মদ ঢেলে দিল মঞ্জুরির ছবিটার উপর। তারপর হাতের হাতের দেশলাই কাঠির বাক্সটা নিয়ে আগুন ধরিয়ে দিল তার জীবনের একমাত্র প্রাণভোমরা ছবিতে। অতি কষ্টে টলতে টলতে উঠে যত্ন করে রাখা প্রত্যেকটি ছবি থেকে শুরু করে ভালোবাসার স্মৃতি সব জলাঞ্জলি দিল সেই আগুনে। শুধু দুটো জিনিস ছাড়া, শাঁখাপলাগুলো আর ওর একটা শাড়ি। কেন যেন এত ঘৃণার মধ্যেও ওইগুলো পোড়াতে পারল না। অক্ষয় এর ঘরের বাইরে এই দৃশ্য দুজন মানুষের মনে এক পাশবিক আনন্দ দিয়ে গেল, খেলে গেল তাদের মুখে নৃশংসতার হাসি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।